Hi there, welcome to my channel Cooking Studio. আজকে আমি বার্গার বান বানিয়ে দেখাবো। বার্গারের বানের জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে তা হচ্ছে এখানে 2 কাপের মতো ময়দা নিয়েছি, একটা ডিম নিয়েছি, রুম টেম্পারেচারে থাকতে হবে ডিমটা, হাফ চা চামচ লবণ, 1 টেবিলস্পুন চিনি, বাটার নিয়েছি গলানো 1/4 কাপ, আপনারা চাইলে তেলও নিতে পারেন। এখানে দুধ নিয়েছি 1 কাপের একটু কম, তার মানে 3/4 কাপ। এখানে সাদা তিল আছে, এটা অপশনাল, সাদা তিলটা দিলে রুটিটা দেখতে সুন্দর হয়। আর এখানে ইস্ট নিয়েছি, ইস্ট লাগবে প্রায় 1 টেবিলস্পুনের মতো। প্রথমে যা করতে হবে সেটা হচ্ছে এই চিনি লবণের মধ্যে আমি ইস্টটাকে ঢেলে দিব। এরপরে আমি এর মধ্যে অল্প একটু দুধ মিশাবো। দুধটা অবশ্যই ওয়ার্ম থাকতে হবে, খুব বেশি গরম বা ঠান্ডা না। আপনি যেন আঙ্গুলটা দিতে পারেন, আঙ্গুল সহ্য হয় সেরকম গরম দুধ থাকতে হবে। এরপরে এই ইস্টের মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে এই মিশ্রণটা একটু ফুলে উঠবে। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ময়দাটা নিয়ে নিলাম। ময়দা নিয়ে এর মধ্যে আমি বাটারটাও নিলাম, নিয়ে ভালোভাবে হাত দিয়ে এরকম করে মিক্স করে নিতে হবে যেন বাটারটা পুরো ময়দার সাথে ভালোভাবে মিশে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডিম। ডিমটাকে পুরো দেব না, জাস্ট 1 চামচের মতো বাকি রাখবো যেন আমরা রুটির উপরে ব্রাশ করতে পারি। ডিমটাকেও খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। এরপরে দিয়ে দিব গুলিয়ে রাখা ইস্টের মিশ্রণ। মিশ্রণটাকে 10 মিনিটের জন্য আগে থেকেই তৈরি করে রাখা লাগবে। এরপরে ভালোভাবে এরকম মথে নিতে হবে। আর বাকি দুধটুকুও আমি দিয়ে দিব। দিয়ে এবার এটাকে নরম একটা ডোতে পরিণত করতে হবে। যত বেশি নিট করা হবে ব্রেডটা তত বেশি তেল নিয়ে চারপাশে লাগিয়ে দিতে হবে। এখন এটাকে 1 ঘন্টার জন্য কোনো ওয়ার্ম প্লেসে উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রেখে দিতে হবে। 1 ঘন্টা পরে প্রায় ডাবল হয়ে যাবে। সো ফিরে আসছি 1 ঘন্টা পরে। দেখতেই পাচ্ছেন ব্রেডের ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে একটু পাঞ্চ ডাউন করে দিব। এখন এটাকে আমি 4টা ভাগ করে নিব। 2 কাপ ময়দায় 4টা বার্গারের ব্রেড হবে। মেলো হয়ে আছে ডোটা, এইটাকে এরকম করে একটা বলের শেপ দিতে হবে। যখন দেখবেন এরকম বলের শেপে চলে এসেছে তখন হাত দিয়ে একটু চেপে চেপে একটু চ্যাপটা করে দিতে হবে। খুব বেশি চ্যাপটা না, খুব মোটাও না, খুব পাতলাও না, প্রায় 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মতো এরকম মোটা থাকবে। এবার এটাকে এরকম বেকিং ট্রেতে ফয়েল পেপার বিছিয়ে দিয়েছি। ফয়েল পেপার বেছালে বেকিং ট্রেতে লেগে যাওয়ার চান্স কম থাকে। এরপরে একে একে এরকম বানগুলো আমি বেকিং, এবার আরও 30 মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে ঢেকে। তারপরে ফিরে আসছি 30 মিনিট পরে। এবারে 380 ডিগ্রি ফারেনহাইটে অথবা 195 ডিগ্রি সেলসিয়াসে এই ব্রেডগুলোকে বেক করতে হবে। কিন্তু তার আগে ওই যে একটু ডিম রেখে দিয়েছিলাম, একটা ব্রাশের সাহায্যে খুব আলতো করে ওপরে লাগিয়ে নিতে হবে, চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। খুব বেশি জোরে প্রেস করবেন না, তাহলে ব্রেডটা যে ফুলে উঠেছে এই 30 মিনিটে সেটা চলে যাবে। প্লাস কোনো দিক থেকে সমান, কোনো দিক থেকে উঁচু নিচু থাকতে পারে। এভাবে করে প্রত্যেকটা ডিম ব্রাশ করতে হবে আর তিল ছিটিয়ে দিতে হবে। তিল ছিটিয়ে দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে। আপনারা চাইলে কালিজিরাও ছিটাতে পারেন বা কোনো টাইপের হার্ব ছিটাতে পারেন। ঠিক এভাবে করে প্রত্যেকটা বানের উপরে ডিম ব্রাশ করে তিল ছিটিয়ে নিতে হবে। তারপরে 12 থেকে 15 মিনিট বেক করতে হবে। সো ফিরে আসছি ব্রেডটা হয়ে যাওয়ার পরে। হয়ে গেছে, এখন বানগুলোকে ওভেন থেকে বের করে নিব। আমি ব্রেডের ব্যাক সাইডটাও দেখাচ্ছি, দেখেন কি নাইস হয়েছে ব্রেডটা। এবার এরকম করে কেটে নিতে হবে।
ভেতরটা দেখাচ্ছি, বানের ভেতরটা দেখতে এমন হয়েছে। এই যে আঙ্গুল দিয়ে প্রেস করলে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। সো বাসায় যদি এত সফট বান বানানো যায় তাহলে বাইরে থেকে কিনে কেন আনবেন। প্লাস এই বান দিয়ে কিভাবে বার্গার বানাতে হয় সেটা আমার আরেকটা ভিডিওতে দেখানো আছে, সেটা দেখে নিলেই পুরো বার্গারের রেসিপিটা আপনাদের আয়ত্তে চলে আসবে। আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব বার্গার বানানোর পুরো রেসিপিটি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরে আসবো অন্য কোনো দিন নতুন একটা রেসিপি নিয়ে। টিল দেন, বাই।